দেশের সবথেকে বড় উৎসব ভোট উৎসব। ইতিমধ্যে গোটা দেশে 4 দফায় নির্বাচন সমাপ্ত হয়েছে। আগামী 20 মে পঞ্চম দফার নির্বাচন। এ রাজ্যে 7 কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। তার মধ্যে রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্র। আর এই বনগাঁ লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস। প্রদীপ বিশ্বাসের সমর্থনে কল্যাণী কাঁঠালতলা অঞ্চলে বৃহস্পতিবার সন্ধ্যায় এক পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও একাধিক বাম নেতৃত্ব। এর পাশাপাশি প্রার্থী প্রদীপ বিশ্বাসও। এই দিনের সভা থেকে অধীর রঞ্জন কেন্দ্র ও রাজ্যকে এক সারিতে রেখে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন, কেন্দ্র যেভাবে গোটা দেশকে শেষ করেছে ঠিক সেরকমভাবেই রাজ্যকে শেষ করছে এই মমতা সরকার। বামফ্রন্ট ও কংগ্রেসের নীতি আদর্শ আলাদা হতে পারে, দেশকে রক্ষার্থে আমরা আজ এক হয়েছি। আসুন আর কি বলল শুনে নেব। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ এক্সপ্রেস .24/7। সাথে থাকুন, পাশে থাকুন। পথসভার আয়োজন করা হয়েছে। সেই পথসভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী, বন্ধু, সহকর্মী, ছোট ছোট ভাই এবং বোনেরা, এই এলাকার মানুষ 2019 সালে ভারতবর্ষের রাজনীতিতে বিজেপি পার্টির সব থেকে উজ্জ্বলতম অধ্যায় হল 2019 সাল। বিজেপি প্রথম তার জন্মলাভের পর, তার জন্মলাভ বহুকাল পূর্বে হয়েছিল আরএসএস নাম দিয়ে 1925 সালে। বিজেপি পার্টি এবং তার পূর্বসূরীরা সারা জীবন ধরে চেষ্টা করেছিল একক ক্ষমতায় তারা সরকার চালাবে। সেই সরকার চালানোর যে স্বপ্ন একক ক্ষমতায়, সেটা পূরণ হয়েছিল 2019 সালে। তাই বলছি যে 2019 সাল বিজেপি পার্টি তাদের রাজনৈতিক ইতিহাসে সব থেকে উজ্জ্বলতম অধ্যায়। কিন্তু সেই 19 সালে বিজেপি পার্টি সারা ভারতবর্ষে যে ভোট পেয়েছিল, সে ভোটের পরিমাণ মাত্র 37%। অর্থাৎ বিজেপি পার্টির বিরুদ্ধে ভারতবর্ষে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা মোট ভোট পেয়েছিল 63%। অর্থাৎ রাজনৈতিক পাটিগণিত, নির্বাচনী পাটিগণিত বলে যে বিপক্ষ দল যদি এক হয়ে ভোট লড়তে পারে তাহলে মোদীকে হারানো সম্ভব। সেই প্রচেষ্টাই আমরা করেছি এবং সেই প্রচেষ্টায় আজ সারা ভারতবর্ষ জুড়ে অভূতপূর্ব সাড়া মিলতে আরম্ভ করেছে। যে কংগ্রেস দলকে মোটামুটি এই মোদী এবং তার প্রচার মাধ্যম আজকে ভারতবর্ষের স্মৃতির অন্তরালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ভারতবর্ষের প্রচার মাধ্যমগুলো কংগ্রেস দলের সাফল্যকে এবং কংগ্রেস দলের ভবিষ্যৎকে তার মৃত্যু লিপি তৈরি করে দিয়েছিল, অবিচুয়ারি তৈরি করতে যাচ্ছিল। আজকে সেখানে দেখুন ভারতবর্ষের বিজেপি পার্টি এবং বিজেপি সরকার ক্ষমতায় আসবে কিনা তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভাই চুপ করবে। তাই এই এলাকার মানুষ শুধুমাত্র রাজনৈতিক পার্টিগুলিতে দেখবেন যে বিজেপি পার্টির উজ্জ্বলতম অধ্যায় পার হয়ে গিয়ে আজ ভারতবর্ষের ক্ষমতা থেকে বিজেপি পার্টির অপসারণের অধ্যায় শুরু হয়েছে। বলুন তো 10 বছর আমরা কি পেয়েছি? স্বাধীনতার পর এদেশে সব থেকে বেশি বেকার এই মোদীর আমলে। ভারতবর্ষের যত বেকার, যত শিক্ষিত হয়েছে আমাদের দেশের ছেলেমেয়েরা, 40% বেকার। আন্তর্জাতিক বহু সংবাদ মাধ্যম বালাকোটে পরিদর্শন করতে গেছিল। সেখানে তারা বলেছে বালাকোটে এমন কিছু দেখেনি যার দ্বারা বলা যেতে পারে যে বালাকোটে আক্রমণে সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। এটা আমার কথা না, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কথা। এবং আমি যখন প্রশ্ন করেছিলাম পার্লামেন্টে, তখন ভারত সরকার তার বিরুদ্ধে একটা অঙ্কের জবাব দিতে পারে। এইভাবে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, এইভাবে ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যদি পাকিস্তানকে প্রকৃতপক্ষে কেউ দুর্বল করে থাকে, যদি পাকিস্তানকে প্রকৃতপক্ষে আঘাত করে থাকে, যে আঘাতের কারণে পাকিস্তান আজ পঙ্গু হয়ে গেছে, তার নাম প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী। 1971 সাল মনে করে দেখুন, পাকিস্তান সেদিন, আজকের পূর্ব পাকিস্তান, সেদিনের পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ।
পাকিস্তানের জঙ্গি শাহীদের আক্রমণ, 30 লক্ষ বাঙালিকে হত্যা, হাজার হাজার বাংলার মা বোনেদের ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে তাদেরকে যৌন শোষণ, গোটা বাংলাদেশ জুড়ে নরহত্যা চালিয়েছিল পাকিস্তানের জঙ্গি শাহীরা। 1 কোটি মানুষ সেখান থেকে পালিয়ে এনেছিল এই ভারতবর্ষে। ইন্দিরা গান্ধী আশ্রয় দিয়েছিলেন। আশ্রয় দেওয়ার সময় তিনি বলেছিলেন, আমি এ ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী হিসাবে